बिस्मिल्लाहिर रहमानिर रहीम। लाइफ ऑफ ए डे लेबर, दिन मजूरेर जीवन। लाइफ जीवन ऑफ एकजन डे लेबर, दिन मजूरेर। फार्मार कृषक, रेलवे स्टेशन रेलवे पोर्टार, रेलेर कुली, स्ट्रीट बिगार पथेर भिखारी, पोरम्यान दरिद्र लोक, रिक्शा पोलार रिक्शा चालक, स्ट्रीट हकार रास्तार भिखारी, रास्तार फेरीवाला। स्ट्रीट अर्थ रास्ता, हकार अर्थ फेरीवाला। अब्लिक फिशारमैन जेले, गार्मेंट वार्कार এবং এই জাতীয় শ্রমিক সংক্রান্ত যে কোনো প্যারাগ্রাফ আইলে এই সিস্টেমে দিবা। এবার প্রথম লাইন যদি ডে লেবার আসে তাহলে প্রথমে এই লাইনটা দেওয়া লইবা, পরে নিয়ম দিবা। এ ডে লেবার একজন দিন মজুর। ডে লেবার অর্থ কি? এ একজন ডে লেবার দিন মজুর। ইস হচ্ছে এ ম্যান একজন মানুষ, পুরুষ অর অথবা ওম্যান নারী। হো যিনি, ডাজ হার্ট করেন কঠোর ফিজিক্যাল শারীরিক ওয়ার্ক কাজ পরিশ্রম। ইন আদার হ্যান্ড অন্যভাবে অর অথবা ফ্যাক্টরি। আদারল্যান্ড অন্যের জমিতে অর অথবা ফ্যাক্টরি ফ্যাক্টরিতে। একজন দিনমজুর হচ্ছে এমন নারী বা পুরুষ যিনি কঠোর পরিশ্রম করেন অন্যের জমিতে অথবা কারখানায়। ক্লিয়ার? এবার যদি আসে ফার্মার যদি আসে তাহলে এই লাইনটা প্রথমে দিবা। এ পারসন একজন ব্যক্তি, হো যিনি, লিডস পরিচালনা করেন, লাইফ জীবন, বেস্ট ভিত্তি করে, অন এগ্রিকালচার কৃষির উপর, ওয়ার্কস কৃষিকাজের উপর, ইজ এ ফার্মার তাকে বলা হয় কৃষক। একজন ব্যক্তি যিনি কৃষির উপর ভিত্তি করে কাজ করেন তাকে বলা হয় কৃষক। অনেক সময় প্রশ্ন দেয় হোয়াট ইজ ফার্মার, কৃষককে, হোয়াট ডু ইউ মিনস ফার্মার, কৃষক বলতে তুমি কি বুঝো? তখন এই প্রশ্নটা থাকে, যদি এটা আসে তাহলে এ ধরনের প্রশ্ন বেসিক প্রশ্ন থাকে। এবার তোমরা 3 নাম্বারটা হচ্ছে এ রেলওয়ে পোর্টার একজন রেলের কুলি মজুর। ইজ এ পারসন হচ্ছে একজন ব্যক্তি, হো যিনি, ক্যারিজ বহন করেন, গুডস মালামাল, ফর জন্য, সেলিং বিক্রি করার জন্য, টু দ্য রেসপেক্টিভ পারসন সম্মানিত ব্যক্তি, ইন রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশনের। একজন রেলের কুলি হচ্ছে এমন ব্যক্তি যিনি রেলওয়ে স্টেশনে মালামাল বিক্রি করেন অথবা রেলওয়ে স্টেশনের মধ্যে কাজ করেন, এক স্থানের মাল অন্য স্থানে নিয়ে যান। তাহলে আমরা এবার এ স্ট্রিট বিগার একজন পথের ভিখারি। ইস হচ্ছে এ পারসন একজন ব্যক্তি, হো যিনি, ভিক্ষা করেন, এলমস খয়রাতির মাল, ফ্রম থেকে, স্ট্রিট টু স্ট্রিট রাস্তায় রাস্তায়, বাই কলিং ডেকে, পিপল লোকদেরকে, মুভিং চলন্ত লোকদেরকে ডেকে, অন দ্য স্ট্রিট রাস্তায়। রাস্তায় রাস্তায় যিনি খয়রাতের মাল ভিক্ষা করেন, খয়রাতের মাল মানুষকে ডেকে ডেকে ভিক্ষা করেন তাকে বলা হয় একজন পথের ভিখারি। তাকে কি বলা হয়? একজন পথের ভিখারি। এবার রিক্সা পোলার রিক্সা পোলার একজন রিক্সা চালক। ইস হচ্ছে এ পারসন একজন ব্যক্তি, হো যিনি, ইস সিন যাকে দেখা যায়, ইন দ্য স্ট্রিট রাস্তায়, উইথ এ রিক্সা নিয়া দাঁড়ায় থাকতে, ফর জন্য, আর্নিং উপার্জনের জন্য, হিজ লিভলিহুড তার জীবিকা, বাই পোলিং ইট ইহা টেনে। তাহলে একজন রিক্সা চালক হচ্ছে ওই ব্যক্তি যিনি রাস্তার মধ্যে রিক্সা নিয়ে তার জীবিকা নির্বাহ করেন। রিক্সা টেনে তিনি কি করেন? জীবিকা নির্বাহ করেন। এবার এ স্ট্রিট হকার একজন পথের ফেরিওয়ালা। ইস হচ্ছে এ পারসন একজন ব্যক্তি, হো যিনি, সেল বিক্রি করেন, ডিফারেন্ট বিভিন্ন, থিংস জিনিস, বাই মুভিং চলন্ত অবস্থায় চলার দ্বারা, ফ্রম স্ট্রিট টু স্ট্রিট রাস্তায় রাস্তায়, ফর আর্নিং হিজ লিভলিহুড তার জীবিকা উপার্জনের জন্য।
তাহলে পথের ভিখারি হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি রাস্তায় রাস্তায় বিক্রি করেন। যেমন অনেক সময় কোন আছে 10 টিকা মাল 10 টিকা মাল 20 টিকা মাল 20 টিকা মাল এরকম রাখবেন কসমেটিক, এরকমভাবে ডেকে ডেকে বিক্রি করেন চলন্ত মানুষের কাছে রাস্তায় রাস্তায় জীবিকা উপার্জনের জন্য যিনি ডেকে ডেকে মাল বিক্রি করেন তাকে বলা হয় রাস্তার ফেরিওয়ালা, পথের ফেরিওয়ালা। এবার ফিশারম্যান, ফিশারম্যান একজন জেলে। ইজ এ পারসন হচ্ছে এমন একজন ব্যক্তি, ইজ এ পারসন এমন একজন ব্যক্তি হু ক্যাচ যিনি ধরেন, ফিশ মাছ অ্যান্ড এবং সেলস বিক্রি করেন, ইট ইনটু মার্কেট বাজারে, ফর জন্য, আর্নিং হিজ লিভলিহুড তার জীবিকা উপার্জনের জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অত্যন্ত মনোযোগ দিয়ে এই বেসিক লাইনগুলি শিখবে। এর যে কোনো একটি প্যারাগ্রাফ আসলে এই লাইনটি প্রথম দিবে। এবার আমরা শুরু করি ডে লেবার দ্বারা, প্রথমটা দ্বারা শুরু করি, যে কোনোটা একই সিস্টেমে দেওয়া যেতে পারে। প্রথমটা কি আছে, লাইফ অফ এ ডে লেবার, একজন দিনমজুরের জীবন, একজন দিনমজুরের কি জীবন, এটা হচ্ছে প্যারাগ্রাফের নাম, প্রথমে এটা দিলাম। এরপর আমরা প্রথম লাইন ব্যবহার করব, এ ডে লেবার একজন দিনমজুর, ইজ এ ম্যান হচ্ছে পুরুষ, অর ওম্যান অথবা নারী, হু ডাজ হার্ড ফিজিক্যাল ওয়ার্ক যিনি কঠোর পরিশ্রম করেন, ইন আদার ল্যান্ড অন্যের জমিতে, অর অথবা ফ্যাক্টরি অন্যের কারখানায়। এই লাইনটা দিব। এরপর আমরা লিখব এ লাইফ, এখানে আছে না লাইফ অফ এ ডে লেবার, এই অংশটা আমরা এখানে এর ভিতরে ব্যবহার করব। এ লাইফ অফ এ ডে লেবার একজন দিনমজুরের জীবন, ইজ হচ্ছে কোয়াইট সম্পূর্ণ, এ নোন একটি পরিচিত, ফিগার ব্যক্তি, ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে। একজন দিনমজুরের জীবন হচ্ছে অত্যন্ত পরিচিত ব্যাপার আমাদের দেশে। এটা হচ্ছে প্রথম লাইনের পরে দ্বিতীয় লাইন ব্যবহার করব। এরপর ব্যবহার করব হি মে তিনি পারেন, হি মে বি তিনি হতে পারেন, পোর গরিব বাট কিন্তু, হি ইজ অনেস্ট তিনি সৎ, অ্যান্ড এবং সিনসিয়ার আন্তরিক, তিনি হতে পারেন গরিব কিন্তু তিনি সৎ এবং আন্তরিক। হি হ্যাজ টু আর্ন তাকে উপার্জন করতে হয়, হিজ লিভলিহুড তার জীবিকা, বাই হার্ডশিপ কঠোর পরিশ্রম করে তাকে জীবিকা উপার্জন করতে হয়। হি লিডস তিনি পরিচালনা করেন, এ নর্মাল লাইফ একটা স্বাভাবিক জীবন। তিনি ইনকাম আয় করেন, ইজ ভেরি লো খুবই কম। হি ইউজুয়ালি লিভস তিনি স্বাভাবিকভাবে বাস করেন, ইন এ ব্রোকেন হাউস একটি ভাঙ্গা বাড়ি ঘরে তিনি স্বাভাবিকভাবে বাস করেন। হি হ্যাজ টু লিভ তাকে বাস করতে হয়, ইন এ মাইজারি কৃপণভাবে মিতব্যয়ীভাবে, অ্যান্ড এবং ওয়ান্ট অভাবের সাথে তাকে থাকতে হয়, বাস করতে হয়। এস যেহেতু হি ইজ পোর সে হচ্ছে গরিব, কোনানো গেছি দাও, হি ক্যান নট প্রোভাইড তিনি সরবরাহ করতে পারেন না, ফুড খাদ্য, এডুকেশন শিক্ষা, মেডিসিন ঔষধ, অ্যান্ড এবং নেসেসারি প্রয়োজনীয়, থিংস জিনিস, টু হিজ ফ্যামিলি তার পরিবারের জন্য, তিনি তার পরিবারের জন্য খাদ্য শিক্ষা চিকিৎসা এবং প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় করতে পারেন না। কোনো সময় এরকম অবস্থা হয় না। হি লিভস তিনি বাস করেন, তিনি বেঁচে থাকেন বাস করেন, লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ দিন আনে দিন খায়ের মতো, ইফ যদি, হি ক্যান আর্ন তিনি উপার্জন করেন, মোর অধিক, দেন তখন, হিজ এক্সপেকটেশন তার প্রত্যাশা, হিজ মিস স্মাইল তার মুখের হাসি ফুটে ওঠে, হয় যখন, হি বিকাম সিক তিনি অসুস্থ হন, হি ক্যান নট আর্ন তিনি উপার্জন করতে পারেন না, হিজ লিভলিহুড তার জীবিকা, দেন তারপর, হি হ্যাজ টু স্টার তাকে উপাস থাকতে হয়, হিজ লাইফ ইজ এ স্ট্রাগল তার জীবন সংগ্রামময়, অফ এক্সিস্টেন্স অস্তিত্ব। হাউবার যা হোক, এস এ হোয়াইল এনপি মানে নামটা ব্যবহার করবে, লাইফ অফ এ ফার্মার, এ হোল লাইফ অফ এ ফার্মার একজন কৃষকের সম্পূর্ণ না ডে লেবার, লাইফ অফ এ ডে লেবার প্রথম যেটা ব্যবহার করবা এটা দ্বিতীয়বারও ব্যবহার করবা। শুড নেভার বি
নেগলেক্টেড, কখনোই তাকে ঘৃণা করা উচিত নয়। উই শুড, আমাদের উচিত রেসপেক্ট, সম্মান করা হিজ হার্ড লেবার, তার কঠোর পরিশ্রম, অ্যান্ড এবং নেভার লুক ডাউন আপন হিম, তার উপর কখনোই খারাপ দৃষ্টিতে তাকানো উচিত নয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অত্যন্ত গুরুত্ব সহকারে এই নিয়মটি শিখবে। এই নিয়মটি শিখলে উপরের যে কোনো একটি প্যারাগ্রাফ আসলে এখানে ব্যবহার করবে, এই খালি স্থানে ব্যবহার করবে এটির নাম। আর এখানে এনপির জায়গায় নেম অফ প্যারাগ্রাফের নামটি ব্যবহার করবে। ইনশাল্লাহ তোমাদের উত্তরটি সুন্দরভাবে হয়ে যাবে। আজকের ক্লাসটি এ পর্যন্তই।